তো কি বলবো ভাই, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলছি মানে চারদিকে পরোটা ছুড়াছুড়ি। ফেসবুকের পরোটা উড়ে যায় ইনস্টাগ্রামে ঢুকে যাচ্ছে, ইনস্টাগ্রামের পরোটা উড়ে যায় ইউটিউবে ঢুকে যাচ্ছে। মানে পরোটার একটা বিশাল বিপ্লব চলছে। বাইরের বাকি স্টেটগুলো জানেই নি যে কি চলছে, ওয়ার আইলে তোর পরোটা পাওয়াই যাবে কি নাই। মানে ভাই আগে আমরা যখন ছোট ছিলাম কলকাতা কিসের জন্য যেতাম? হাওড়া ব্রিজ দেখার জন্যে, ঠিক আছে তো, ভিক্টোরিয়া দেখার জন্যে, চিড়িয়াখানা দেখার জন্যে। এখন ভাই ওগুলা মানে মানুষ বলছে ওগুলা তো কলকাতাতে আছেই তো কতদিন ধরে, পরোটাটা আগে খাইয়ে আসি। মানে ভাই মানে পরোটার জন্য একটা বিশাল লড়াই চলছে যেমন, ঠিক আছে তো, চারদিকে দেখছি শুধু পরোটারই নিউজ, আর কিছু নাই। মানে কি বলবো ভাই, আগে আমার ফোনে মেসেজ আসছিল, ঠিক আছে তো, আগে মানে মেসেজ ওইটাই আসার নিয়ম যে তোমার ডাটা শেষ হলে একটা মেসেজ দেয় 50% ডাটা শেষ, একটা মেসেজ দেয় 90% ডাটা শেষ। পরোটার ভাই এমন বিপ্লব হয়েছে, এখন ফোনে মেসেজ আসছে টপ করে যাও নাহলে পরোটা শেষ। মানে ভাই আমরা থাকি বাঁকুড়া জেলায়, ঠিক আছে তো, কলকাতায় 180 কিলোমিটার 200 কিলোমিটার দূর। বাতাসে পরোটা চলে আসছে হে। আগে বাতাসের শব্দ আসতো শো শো, এখন বাতাস আসছে পরোটা পরোটা পরোটা। মানে কি বলবো হে। আরো দেখো ডিজে অরুণ, মানে পরোটা বলার নামটা দেখো তুমি, ঠিক আছে তো, ছোট থেকে জানি যে ডিজে মিউজিক বাজায় কি ব্যান্ড বটে এইসব ভেরি ভেরি, ঠিক আছে তো। ডিজে আগে সার্চ করলে তো ডিজে সার্জেন ঝাড়খণ্ডের নম্বর 1 ডিজে, বিশাল কম্পিটিশন সাউন্ড। এখন সেটা আসছে না আর, এখন আসছে ডিজে অরুণ ফোনপে পরোটা। মানে কি বলবো হে, পরোটার একটা বিশাল বিপ্লব চলছে। আরো কিছু কিছু লোক দেখছি ভোর 4টায় মকর ডুব দিয়ে, যেমন আমরা আগে পিঠা খাইতাম মকর ডুব দিয়ে, ঠিক আছে তো, ভোর ভোর সেরকম ভোর 4টায় পরোটা খাইতে লোক বসে আছে। মানে চা দোকানিগুলোর মাথায় হাত পড়ে গেছে, বলছে 4টার সময় যদি পরোটা খাইতে আসে আমরা চা কখন বিকবো, দুপুর 2টো হয়। বিশাল ঝামেলা চলছে ভাই।